কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চুনুদা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৭ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। সব মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তৎক্ষণাৎ লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ বলছে, বিপজ্জনক বাঁকের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কক্সবাজারগামী বাসের সাথে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এটা প্রথমত এটা বলতে চাচ্ছি যে বেপরোয়া গাড়ি চালাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যখন ব্রেক পড়ে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে। এখানে একটা ওদেরকে মানে ইয়ে করতে পারলাম না, ওরা জায়গাতে চলে গেছে। আর ওদের কোনো পরিচয় পাওয়া গেছে? ওদের পরিচয় পাওয়া যায় না। একজনের পরিচয় পাওয়া গেছে, একটা মহিলা, ওনার বাড়ি হলো কুষ্টিয়া সদর থানা কুমারগাড়া গ্রাম। রাস্তাঘাটের জন্য বিভিন্ন সিগন্যাল যেন গাড়ির নিরাপদ দূরত্বে নিরাপদ গতি চালানোর জন্য এরকম যদি কিছু করে বিআরটি কর্তৃপক্ষ, তাহলে এখন ওই রাস্তার দুর্ঘটনা কিছু একটা প্রবণতা কমতে পারে। আজকে দুর্ঘটনা হতাহত এখন পর্যন্ত ৩ জন পুরুষ এবং ৩ জন মহিলা এবং একটা শিশু বাচ্চা মারা গেছে, আর এবং ৩ জন আহত অবস্থায় হাসপাতাল আছে। দেখি যে গাড়ি রাস্তা হাটে দোন সাইডে দিয়ে আইয়ে না হারিয়ে আগে যায় যে মারা গিয়ে হাড়ি আসতে দোল মিটতে তো আয় সাইডে হল্লা কানা করে ঘুরে ঘুরতো মতো হাড়িয়ে বুক সাইডে আগে যায়, বুক সাইডে আসতে মতো রুইয়ে না মারে দিয়ে ডর গানা আইয়ে রিখতে ঘুরে যাতে লাড়ু ঘুরে ভাঙ ঘুরিয়ে। এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার ২ বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবার একই স্থানে ২টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হয়। স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ায় বারবার এই সড়কে দুর্ঘটনা ঘটছে। বারবার বলতেছে হাতি বাঁচানোর জন্য যদি রেলের গতি ২০ কিলোমিটার করা হয়, মানুষ বাঁচানোর জন্য কেন গাড়ির গতি কমানো হচ্ছে না? এত দুর্ঘটনা হওয়ার কারণ হচ্ছে এটা সিঙ্গেল সড়ক। এটা আমরা দীর্ঘদিন থেকে আমরা ৪ লাইন বা ৬ লাইনে চেয়ে আসছি। সরকারের নজরে আসছে না, এটা দ্রুত সরকারের নজরে আসা দরকার। এটা ৪ লাইন বা ৬ লাইন না হলে সড়ক দুর্ঘটনা কোনোভাবে থামানো যাবে না। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে আন্তরিক না হলে আরও অনেক মায়ের বুক খালি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, পেনোয়া।